15 ডিসেম্বরের পরন্ত বিকেল, সূর্য অস্ত যাচ্ছে, 4:45 বাজে। ডিসেম্বর মাসটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ স্কুল কলেজের বন্ধের সময়। সো এই সময়টাতে প্রচুর ভিড় হয়ে থাকে কক্সবাজারে, সেটারই কিন্তু প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পর্যটক কিন্তু। আর এই যে ছাতার নিচে বসে আছে দেখেন, একদম এই পাশ থেকে শুরু করে পুরো বিচ যেটা আছে দেখেন, একদম চোখ যতদূর পর্যন্ত দেখতে পারে ততদূর পর্যন্ত কিন্তু বিস্তৃত লোকজন শুয়ে বসে আছে, পাশাপাশি এই যে ঘোরাফেরা করতেছে। আর আদার্স যেই স্পটগুলো আছে সেই স্পটগুলোতে আমি ঘুরে দেখছি যে প্রচুর লোক কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। আগে শুধুমাত্র আমরা দেখতাম যে এই যে কলাতলি বিচ বা ওই যে সামনে সুগন্ধা বিচ আছে, এই জায়গাগুলোতে বেশি ভিড় দেখতাম, কিন্তু আজকে আমি যেটা লক্ষ্য করলাম যে এই দিক থেকে লাবণী থেকে শুরু করে সুগন্ধা, কলাতলি, তারপর হচ্ছে এইদিকে ইনানি, পাটুয়ার টেক, এমন কোনো জায়গা নেই যে যেই জায়গাটাতে আসলে পর্যটক ছড়িয়ে ছিটিয়ে নেই। আর আমি যদি হোটেল ভাড়ার আপডেট জানাই তাহলে আমাকে বলতে হবে যে যেইগুলো হচ্ছে আপনি 1000-1500 টাকাতে ম্যানেজ করতে পারতেন আগে, সেইটা কিন্তু এখন হয়ে গেছে 4000, 5000, 6000, 7000, মানে যে যেভাবে নিতে পারতেছে। এত বেশি পর্যটক আসছে যে যা ইচ্ছে তাই হয়ে গেছে আর কি। এখানকার হোটেলের যে রেন্ট মানে ভাড়াটা এরকম হয়ে গেছে। আর খাবার দাবার যেটা আমি দেখলাম, আমি খাওয়া দাওয়া করলাম, খাবার দাবারে খুব একটা বেশি এফেক্ট পড়ে নাই মানে খাবারের দামে। তবে হোটেল ভাড়া যেটা, এটা কোনো কোনো ক্ষেত্রে 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ হয়ে গেছে। আর এবার আসি গাড়ি ভাড়া প্রসঙ্গে। গাড়ি ভাড়াটাও আমি যতটুকু দেখতে পাচ্ছি যে খুব বেশি কম বেশি হয়নি। নন এসি যেইগুলো, এইগুলোতে দেখা গেছে যে 100-200 টাকা করে কম বেশি হয়েছে। আর এসি বাস যেইগুলো আছে বা স্লিপার, এইগুলো 300-400 বা এরকম কম বেশিতে হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এরকম ভিড় থাকে নাকি, না আজকে বেশি ভিড়? এখন কম। কবে বেশি ছিল? পরশুদিন, মানে বৃহস্পতিবার, শুক্রবার, আবার কালকে ছিল শনিবারও প্রচণ্ড ভিড় ছিল। আজকে রবিবার তুলনামূলক কম। কত করে নেন ঘোড়ায়? কত করে নেন ঘোড়ায়? দুটো রাইড আছে স্যার, একটা লং রাইড আছে, একটা শর্ট রাইড আছে। শর্ট রাইড কত, লং রাইড কত? 300 টাকা, লংটা করলে 500 টাকা স্যার। আচ্ছা, শর্ট আর লং কতখানি দূরত্ব বলেন তো? স্যার খিয়ারেগুলো একদম লাস্ট কর্নার থেকে ঘুরে আবার এখানে আসবে। আচ্ছা, মানে সুগন্ধা বিচ থেকে শুরু করে এই পাশে আমাদের ডিমেন্ট পয়েন্ট আছে, ডিমেন্ট পয়েন্টের থেকে ঘুরে এখানে আসবে। ওটা হচ্ছে শর্ট, ওটা লং। আচ্ছা, শর্ট করে তার অর্ধেক থেকে ঘুরে অর্ধেকটা 300 আর 600। জি, 300 আর 500। ও আচ্ছা, 300 আর 500, বুঝতে পারলাম। এই তুমি কি বিক্রি করো? কত করে বিক্রি করো? 20 টাকা করে এক একটা। আর ওই যে হাতেরটা? দুইটা 250, 125 টাকা করে। এই তুমি কি বিক্রি করো? এখানে আছে ওয়াটার বাইক। ও হালকা একটু ভিজে যাচ্ছে, তারপরেও যাই। ওয়াটার বাইক কত করে ভাই? কত করে? ছোট আর বড় পার্থক্য কি বলেন? ছোট কি বড় কি? আমাদের ছোট রাইড হচ্ছে এখান থেকে ডিভাইন বিচ। পার করে আছে সুগন্ধার কাছাকাছি। হ্যাঁ, সুগন্ধার কাছাকাছি।
এটা হচ্ছে ছোট শর্ট, কত টাকা? একদম 200 টাকা। 200 টাকা একজন। ওই সুগন্ধা, ওকে। আর লং যেটা এটা হচ্ছে মাঝখানে যাবেন। ওই মাঝখানে যাবে, আবার নিয়ে আসবেন, আবার কি ওইদিকেও নিয়ে যাবেন? না না না, জাস্ট সোজা একদম মাঝখানে নিয়ে যাবেন, আবার নিয়ে আসবেন। কত টাকা? এটা 500 টাকা। 500 টাকা। আর শর্ট যেটা বললেন শুধু এইদিকে যাবেন। একদম 200 টাকা আমাদের সরকারি রেট আছে আপনার, আচ্ছা, বুঝছেন? হুম। সাইড দিয়ে চলবেন একদম 200 টাকা আমাদের। এখানে ছাড় সুবিধা আছে একদম 200 টাকা। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ ব্রাদার। হ্যাঁ হ্যাঁ আমাদের সরকারি রেট আছে না, হ্যাঁ, হ্যাঁ। সরকারি রেটে একদম 200 টাকা। মলাতুলি মোড় থেকে সুগন্ধা বিচ পর্যন্ত যাবেন এখান থেকে এখানে আসবেন। আচ্ছা, বুঝতে পারছি। বাংলায় বলে বিমান এগুলো ভাড়া নেন কত করে? 100 টাকা স্যার। 100 টাকা কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য 100, আধা ঘন্টার জন্য দেন না? আধা ঘন্টা হলে কই আঙ্কেল? একই, মানে 100 টাকার নিচে দেন না, সে আধা ঘন্টা হোক আর 1 ঘন্টা হোক। না এই যে যদি সে সন্ধ্যা হইলে হুম। ধরেন বেশিক্ষণ থাকতে পারে না, 50 টাকা দিয়ে। ও, সেক্ষেত্রে ছাড় দেন, বুঝতে পারছি। বুঝছেন? তোমরা কি বানাও? ঘর বানাই দিছো? হ্যাঁ, তুমি কি করো? আমি একটা টিপ পাড়া দিই। কি করো? এই কিউব পাহারা দাও? হ্যাঁ, তোমার বিজনেস? ও, কত টাকা ইনকাম করো? সব কি এগুলো কিসের? মালা বেচতেছে কিসের? আপনার ওই বার্মিস মুরগি। ও আচ্ছা, অরিজিনাল না, তাই না? কত করে বিক্রি করেন? আপনার সাইজের উপর নির্ভর। এইটা ফিক্সড সেটা 100। 100 টাকা। আর এই চিকেনগুলো? চিকন এখানে পেঁচানো আছে, সিঙ্গেল আছে, বিভিন্ন আচ্ছা। প্রাইস আছে ছোট বড়। আচ্ছা, 50, 130 এরকমই তো? 30 টাকার কিছু না। 30 টাকা কিছু নাই, 50 আর 100। আচ্ছা, দুপুরবেলা প্রচণ্ড রোদ আর গরম থাকলেও এখন কিন্তু বিচের পাড়ে বেশ ঠান্ডা লাগতেছে। আর এই দিকটাতে কিন্তু তুলনামূলক আরও বেশি ভিড়। আর মোটামুটি সবারই তো জানা আছে যে বেস্ট সানসেট হচ্ছে এই কক্সবাজারের সানসেট, কক্সবাজার সমুদ্র সৈকতের সানসেট। এর সাথে আসলে বিশ্বের আর কোনো সি বিচের যে সানসেট রয়েছে সেটার সাথে আর কোনো তুলনা হয় না। আর বলা বাহুল্য যে পৃথিবীর মধ্যে লংগেস্ট ন্যাচারাল সি বিচ হচ্ছে এই কক্সবাজার সি বিচ, এটা 155 স্কোয়ার কিলোমিটার্স লং, টোটালি ন্যাচারাল। বরাবরই আমি একটা প্ল্যান শেয়ার করে থাকি। আমি গত রাতে আসলে ঢাকা থেকে জার্নি শুরু করি, আর এখানে এসে টেকনাফে আসি। টেকনাফে 8টার সময় নামি, টেকনাফ থেকে ঘুরে ফিরে তারপর হচ্ছে মেরিন ড্রাইভ রোড ধরে আমি চলে আসি আবার কক্সবাজার। এখানে দুপুরের মধ্যে চলে আসি, এসে তারপর হচ্ছে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিকালেই নেমে পড়ি এইখানটাতে বিচে। আবার আজকে রাতে আমি চলে যাব। এর মানে হচ্ছে গত রাতে এসে
আমি আবার আজকেই চলে যাচ্ছি কোনো রাত না থেকে শর্টেস্ট ট্যুর এবার কক্সবাজারের জন্য। অক্টোবর মাসের মাঝামাঝি আমি একবার আসি, বা শেষের দিকে অক্টোবরের 18 বা 20 তারিখের দিকে একবার আসি। সো ওই সময়টাতে আমি দেখছি প্রচণ্ড ময়লাযুক্ত পানি ছিল, ঘোলাটে পানি ছিল, এবং পানিতে অনেক বাজে গন্ধও ছিল। কিন্তু এইবার এসে আমি যেটা দেখলাম যে পানি কিন্তু একদমই পরিষ্কার, কোনো গন্ধ টন্ধ বা কোনো কিছু নেই। আর ওই সময়টাতে ময়লা থাকলেও বিচে কিন্তু এবার কোনো ময়লা নেই। এখানে বিচ ফটোগ্রাফার আছে যারা হচ্ছে অনুমোদিত, যে কেউ চাইলেও কিন্তু এখানে বিচ ফটোগ্রাফি করতে পারবে না। কি ঘুরে উড়াও? কয়টা কিনছো? একটা কিনছো? নাম কি তোমার? সংকল্প। বাড়ি কোথায়? কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো সংকল্প?